হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রাস্ট অ্যাড এজেন্সি থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিসকাউন্ট। সো যারা নতুন পেজে বিজনেস করতেছেন বা পুরাতন আছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ডিসকাউন্ট কিভাবে দিব বা কীরকম ডিসকাউন্ট দিলে হচ্ছে কাস্টমার ধরা যাবে। সো ডিসকাউন্টের বিষয়টা হচ্ছে এরকম, ডিসকাউন্ট অবশ্যই আপনাকে দিতে হবে কাস্টমার ধরার জন্য, নতুন নতুন কাস্টমার পেতে। বাট ডিসকাউন্টটা এমন হতে হবে যে আপনার প্রোডাক্ট যদি হয় 15 টাকা কিনা, আপনার 14 টাকায় সেল করতে পারেন, 1 টাকা 2 টাকা করে ডিসকাউন্ট দিতে পারেন অন অ্যাভারেজ। যদি এরকম হয় যে আপনি লসে প্রোডাক্ট সেল করতেছেন, বাট ওটা হচ্ছে ভিন্ন জিনিস। যদি আপনার প্রোডাক্ট কিনা থাকে 10 টাকা, আপনি যদি সেল করেন 9 টাকা, ঠিক আছে, তাহলে এটা এই বিজনেস আপনি সাস্টেনেবল করতে পারবেন না। কারণ আপনি যদি লসে প্রোডাক্ট সেল করেন, একটা সময় আপনি সার্টেন কাস্টমার ধরতে পারবেন, বাট আপনি কিন্তু কিছু লোভী কাস্টমার হচ্ছে যে আপনার পেজের জন্য গেইন করতেছেন, আপনি কিন্তু রয়্যাল কাস্টমার গেইন করতেছেন না। আর কোনো বিজনেসই রয়্যাল কাস্টমার ছাড়া সাস্টেনেবল করা পসিবল না। সো আপনাকে অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে মার্কেটে টিকে থাকতে হলে, বাট ওটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। আপনি আপনার পকেটের টাকা থেকে ডিসকাউন্ট দিবেন না। এটা দেওয়া শুরু করলে আপনার বিজনেস হচ্ছে লং টার্ম রান করতে পারবেন না, ঠিক আছে। সো আমরা এভাবেই ডিসকাউন্ট দিব যে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে ডিসকাউন্ট দিব, এবং কিছু অবশ্যই আমরা প্রফিট মার্জিন রাখবো। প্রফিট মার্জিন ছাড়া প্রোডাক্ট যদি 10 টাকা কিনা থাকে, আমরা 8 টাকা সেল করবো না। এইভাবে আমাদের বিজনেস সাস্টেনেবল হবে না। সো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি সবাই ডিসকাউন্টের বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।